হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালোই আছেন। আজকের মুভিতে আপনারা দেখতে ও জানতে পারবেন যে স্বামী ছাড়া একজন মহিলা সমাজে চলতে গেলে কি ধরনের জটিলতা তৈরি হয় ও তার উপর পরপুরুষেরা কিভাবে নজর দেয় তা নিয়ে। তাছাড়া এই মুভিতে আপনারা দেখতে পারবেন অল্প বয়স্ক একটি ছেলের পরিণত বয়স্ক এক মহিলার প্রতি তার আকর্ষণ কিভাবে সে অনুভব করে, তাই নিয়ে হলো এই মুভিটির কাহিনী। এখানে মালিনা চরিত্রে আমরা ইটালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচিকে দেখতে পারবো। সিনেমার শুরুতে আমরা দেখব ইতালি শহরের মালিনা নামে এক সুন্দরী মহিলা থাকে, যাকে সকল পুরুষরা নিজে করে পেতে চাইত। এতে সেই শহরের মহিলারা মালিনার ওপর অনেক ক্ষিপ্ত ছিল, কারণ তাদের সকলের স্বামীর মনোযোগ ছিল মালিনার উপর। এই কারণে তারা তাদের স্ত্রীদেরকে ভালোবাসত না। সেই শহরের 12 বছরের এক কিশোর ছেলে ছিল, যাকে আমরা রোনাল্ডো নামে চিনব। তারপর দেখবেন রোনাল্ডো একটি নতুন বাইসাইকেল কেনে। তার ফ্রেন্ডদেরকে সে সেটা দেখাতে নিয়ে যায়, কিন্তু তার ফ্রেন্ডরা তার সাইকেল দেখা বাদ দিয়ে মালিনাকে দেখার জন্য বেশি আগ্রহী থাকে। এতে রোনাল্ডো অনেক অবাক হয়ে যায়। তার ফ্রেন্ডরা মালিনাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলা বলি করে। তখন রোনাল্ডো ভাবে, কে এই মালিনা? তারপর তারা সবাই এক জায়গায় বসে মালিনাকে দেখার জন্য অপেক্ষা করে। তারপর মালিনা তাদের পাশ দিয়ে হেঁটে যায়। এতে রোনাল্ডো অবাক হয়ে যায়। মালিনার দিকে সে তাকিয়ে থাকে এবং তার রূপ দেখে সে মুগ্ধ হয়ে যায়। মালিনা চলে গেলে তারা আবার অন্য রাস্তা দিয়ে মালিনার সামনে আসে তাকে আবার দেখার জন্য। এভাবে রোনাল্ডো ও তার ফ্রেন্ডরা মালিনাকে ফলো করতে থাকে। পরের সিনে দেখবেন একটি স্কুল, আর সেখানে শিক্ষক হলো মালিনার বাবা। তিনি কানে বেশি একটা শুনতে পান না, তাই স্কুল ছাত্ররা মালিনার বাবাকে নিয়ে অনেক মজা করতে থাকে এবং মালিনারকে নিয়ে অনেক খারাপ কথাবার্তা তার বাবার সামনে বলে, কিন্তু তার বাবা কানে কম শুনতে পাওয়ায় তা বুঝতে পারে না। পরের সিনে রোনাল্ডো মালিনাকে নিয়ে ভাবতে থাকে আর চুপিসারে মালিনার বাসায় গিয়ে ছোট একটি ছিদ্র করে মালিনাকে গোপনে দেখার জন্য। তারপর দেখবেন মালিনা উদাস হয়ে শুয়ে আছে আর বাতাস পড়ছে। মালিনার স্বামী একজন সৈনিক হয়, তিনি যুদ্ধে গিয়েছেন। অনেকদিন হলো তিনি আর ফিরে আসেননি। পরের সিনে দেখবেন রোনাল্ডো ও তার ফ্রেন্ডরা গোসল করছে, আর সেখানে গিয়ে তারা মালিনাকে নিয়ে অনেক খারাপ এবং বাজে কথা বলছে এবং নিজেরাই নিজেদের হাত মারছে। তাদের মধ্যে এক দুষ্ট ছেলে ছিল, সে বলল, আমি মালিনাকে খুব কাছে দেখার সৌভাগ্য আমার হয়েছে। তিনি আমাকে একটি জিনিস নিয়ে আসতে বলেছিলেন এবং তাকে দেখার পর আমি মুগ্ধ হয়ে গেছি। আমার অনেক কিছু মনে হয়েছিল। তারপর দেখবেন মালিনাকে খারাপ মহিলা হিসেবে তার এলাকার বাসিন্দারা জানবে এবং সবাই দলে দলে সুযোগ খুঁজবে। রোনাল্ডো মালিনার প্রেমে পড়বে আর তার ফ্রেন্ডদের কাছে মালিনাকে নিয়ে খারাপ কথা শুনবে এবং সেসব খারাপ কথা শোনায় সেও মালিনাকে নিয়ে উল্টাপাল্টা ভাবতে শুরু করবে। তারপরে সিনে দেখবেন রোনাল্ডো কিশোর হলেও এখন বড়দের মতো আচরণ করবে। সে তার বাবার জামা কাপড়গুলো কেটে দর্জির কাছে কেটে ছোট করে নিজে পড়তে চাইবে এবং নিজেকে বড় হিসেবে জাহির করতে চাইবে। এসব দেখে অবশ্য রোনাল্ডোর বাবা অনেক রেগে যায়। তারপর দেখবেন রোনাল্ডো মালিনার বাসার সামনে গিয়ে সেই ফুটো দিয়ে মালিনাকে দেখতে থাকবে। মালিনা অবশ্য ভুল করেও ভাবে না যে তাকে কেউ চুপিসারে দেখছে। তারপর দেখবেন মালিনা খবর পায় তার স্বামী যুদ্ধে মারা গেছে। এই খবর শুনে মালিনা অনেক কষ্ট পায়, কারণ সে তার স্বামীকে অনেক বেশি ভালোবাসত। এসব নিয়ে মালিনা অনেক ভাবতে থাকে আর মনস্থির করে এখন আর কি হবে এখানে থেকে। সে এখানেতে চলে যেতে চাইবে এবং সে তার বাবার বাসায় চলে যাবে। মালিনার শহরে তাকে নিয়ে সবাই খারাপ কথাবার্তা বলতে থাকবে। তা শুনে রোনাল্ডো ভাববে, কেন সব মালিনাকে খারাপ বলছে। সে তা প্রমাণ করতে চাইবে যে আসলে মালিনা খারাপ নয়। আর রোনাল্ডো গির্জায় গিয়ে মালিনার জন্য প্রার্থনা করবে। পরের সিনে মালিনার বাবার কাছে অচেনা কেউ একজন চিঠি লিখবে এবং সেই চিঠিতে মালিনা খারাপ পরপুরুষের সাথে তার সম্পর্ক আছে এসব চিঠিতে উল্লেখ করবে। চিঠিটা পড়ার পর মালিনার বাবা অনেক কষ্ট পায় আর মালিনাকে তার বাসা হতে চলে যেতে বলে। তাই মালিনা বাধ্য হয়ে সেখান হতে চলে যায় এবং আবার তার স্বামীর বাসায় ফেরত আসে এবং সেখানে আবার একাকী থাকতে শুরু করবে। রোনাল্ডো যখন আবার জানতে পারে যে মালিনা ফেরত এসেছে, তখন সে আবার সেই ফুলটা দিয়ে মালিনাকে দেখবে এবং তার উপর নজরদারি করবে। এমনই একদিন রোনাল্ডো মালিনার বাসায় মালিনাকে চুপি চুপি ফলো করছিল। সে সময় খেয়াল করে একজন পুলিশ মালিনার ঘরে প্রবেশ করে।
পুলিশের কথাবার্তা আর চালচলন দেখে মনে হচ্ছিল মারিনার সাথে তার অনেক গোপন সম্পর্ক রয়েছে। এতে মারিনার সম্পর্কে রনিটার খারাপ ধারণা কিছুটা হলেও আবার জাগবে এবং তার মনে মনে বিশ্বাস করতে এটা অনেক কষ্টই হবে। ঠিক সে সময় সেখানে একজন ডাক্তারও আসে, আর এসে যখন দেখে পুলিশ মারিনার ঘর হতে বেরোচ্ছে, তখন ডাক্তার ও পুলিশের মধ্যে ঝামেলা বেঁধে যায়। তারা দুজনেই মারিনাকে তাদের নিজের প্রেমিকা বলে দাবি করে। এতে তাদের মধ্যে ঝগড়া লেগে যায় এবং বিষয়টি এলাকায় প্রকাশ পায়। মারিনার প্রতিবেশীরাও এটা নিয়ে মারিনাকে বিরক্ত করতে থাকে। তাই আর সহ্য করতে না পেরে তাই মারিনা বাধ্য হয়ে এক আইনজীবীর কাছে সাহায্য চাইবে। তারপর এটা শেষ পর্যন্ত আপনার কোর্ট কাছারি পর্যন্ত গড়াবে। মারিনার আইনজীবী তার বিভিন্ন মারপ্যাচের মাধ্যমে সে কেসটিতে মারিনাকে জিতিয়ে দিবে এবং সে বলবে যে ডাক্তারই ইচ্ছাকৃতভাবে এসব রটিয়েছে। পরে লোকজন বাধ্য হয়ে এসব বিশ্বাস করবে। তারপর দেখবেন আইনজীবী যথারীতি মারিনার বাসায় যাবে এবং মারিনার ইচ্ছার বিরুদ্ধে মারিনার সাথে সবকিছু করবে। সেটা আবার আড়ালে রোনাল্ডো দেখবে, কিন্তু তার এসব ঘটনা থামানোর বা কিছু করার তার কোনো সামর্থ্য সে সময় থাকবে না। পরের দিনে দেখবেন মারিনার বাবা এক দুর্ঘটনায় মারা যায়। এতে মারিনা খুব কষ্ট পায় এবং সে একা হয়ে যায়। ওদিকে আবার তার স্বামীর পেনশনের টাকা আসাও বন্ধ হয়ে যাবে। এতে মারিনা মানসিকভাবে অনেক বিধ্বস্ত হবে এবং আর্থিক সংকটটা তার তীব্র আকার ধারণ করবে। তারপরে দেখবেন মারিনা তার সুন্দর চুলগুলো কাঁচি দিয়ে কাটতে থাকবে এবং চুলগুলো কেটে ছোট করে ফেলবে। আর মনে মনে ভাববে যেহেতু সবাই তাকে খারাপ ভাবছে, তাই সে এখন খারাপ হয়ে যাবে। রোনাল্ডো আবার আড়াল থেকে এসব মারিনার সবকিছু ফলো করছিল। আর এসব ভেবে রোনাল্ডো মানসিকভাবে অনেক কষ্ট পায় এবং সে তার খাওয়া দাওয়াও পর্যন্ত বন্ধ করে দেয়। তাই সব রোনাল্ডোর বাবা দেখতে ও বুঝতে পারে এবং রোনাল্ডোকে তার মন মতো চলতে বলে। রোনাল্ডোর বাবা বুঝতে পারে তার ছেলে খারাপ হয়ে গেছে, তাই তাকে এক খারাপ পল্লীতে নিয়ে যায় এবং তার মন যা চায় তাকে তাই করতে বলে। ওদিকে আবার মারিনা খারাপ জায়গায় গিয়ে পুরোপুরি খারাপ হয়ে গেছে। এখন শহরের সব পুরুষেরাই তার সাথে খাপাখাপ করতে যায়। এতে আবার শহরের সব মহিলারা খেপে যায়, কারণ মারিনার এসব কাণ্ডর কারণে কারো স্বামী আর তাদের স্ত্রীদেরকে সময় দেয় না, সবাই সময় দেয় মারিনার উপর। তখন সেসব মহিলারা একদিন এক হয়ে মারিনাকে ধরে ব্যাপক হারে পিটুনি দিয়ে দিবে এবং চুল কেটে দিয়ে তাকে শহর হতে বাইর করে দিবে। পরের দিনে দেখবেন অবাক করেছেন মারিনার স্বামী ফিরে এসেছে, তবে যুদ্ধে তার একটি হাত সে হারিয়েছে। মারিনার স্বামী মারিনাকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে তার বাসায় যায় এবং বাসায় গিয়ে দেখে সেখানে অন্যজন মানুষ বসবাস করছে। তারা জানে মারিনা খারাপ হয়ে গেছে, সে খারাপ মেয়েদের তালিকায় নাম লিখিয়েছে, সে এখন খারাপ জায়গায় থাকে। তা শুনে মারিনার স্বামীর অনেক কষ্ট হয়। তারপর সে মারিনাকে খুঁজতে থাকে। সে সময় মারিনার স্বামীর বন্ধুরাও তাকে অনেক কটাক্ষ করে, তাকে ছোট করে। সেসব আবার আড়ালে রোনাল্ডো খেয়াল করছিল। রোনাল্ডো চায় মারিনাকে ভালো প্রমাণ করতে, কারণ মারিনা পরিস্থিতির কারণেই এরকম হয়েছে, সেটা একমাত্র রোনাল্ডোই বুঝতো। তারপর রোনাল্ডো মারিনার স্বামীর কাছে একটি চিঠি দেয় এবং মারিনার ঘটনাগুলো সেখানে উল্লেখ করে এবং পরিস্থিতির কারণেই যে মারিনা এরকম হয়েছে তা সে চিঠিতে উল্লেখ করে। তা শুনে মারিনার স্বামী অনেক কষ্ট পায় এবং সেই চিঠিতে রোনাল্ডো মারিনার বর্তমান ঠিকানা লিখে দেয়। তারপর মারিনার স্বামী মারিনাকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে একসময় সে মারিনাকে পেয়ে যায়। পরের দিনে দেখবেন মারিনা ও তার স্বামী শহরের দিকে প্রবেশ করছে। এতে সবাই অবাক হয় এবং অনেক কিছু বলতে থাকে। মারিনা ও মারিনার স্বামী এসব বিষয়ের উপর কোনো ভ্রুক্ষেপ করে না। পরে শেষ দিন আসবে সিনেমা, দেখবেন মারিনার সাথে রোনাল্ডোর শেষ দেখা হবে। রোনাল্ডো বাসার দিকে সাইকেল নিয়ে ফিরছিল, সে সময় মারিনা বাজার থেকে আসছিল। পথে মারিনার বাজারের জিনিসগুলো পড়ে যায়, রোনাল্ডো তা তুলে মারিনাকে দেয় আর মনে মনে মারিনার জন্য শুভকামনা করতে থাকে। তারা দুজন আর পথের দিকে চলে যায়। রোনাল্ডো সাইকেল নিয়ে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল সে অনেককেই জীবনে দেখেছে, কিন্তু মারিনাকে সে এই জীবনে কিছুতেই ভুলতে পারবে না। মারিনার প্রতি তার একটা আবেগ এবং ভালোবাসা কাজ করবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কাহিনীটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন।
এই ভিডিওতে এর প্রকৃত মেসেজ হলো, একজন সুন্দরী মহিলা, তার স্বামী যদি না থাকে, সে যদি একাই থাকে, তাহলে তার সামাজিক পরিস্থিতিটা কিরকম দাঁড়ায়, তার প্রতি পরপুরুষেরা, অন্য মানুষেরা কিভাবে নজর দেয়, তাই এখানে তুলে ধরা হয়েছে। তার সাথে একজন অপ্রাপ্তবয়স্ক মানে কিশোরের একজন প্রাপ্তবয়স্ক মহিলা, তার প্রতি যে একটা ভালো লাগা, আকর্ষণ কাজ করে, তাই এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে রাখতেছি। ধন্যবাদ সবাইকে।